ভয়াবহ বন্যার কবলে দেশের কয়েকটি জেলা পানিবন্দী অবস্থায় দিন পার করছে লাখ লাখ মানুষ। ফেনীতে প্রায় ৩ লাখ মানুষ পানিবন্দী রয়েছে, খাবারের প্রচণ্ড সংকট, জেলার বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও ইন্টারনেট সেবাও বিঘ্নিত। অনেকেই স্বজনদের সাথে যোগাযোগ করতে পারছেন না, তাদের প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ উৎকণ্ঠায়। ফেনী অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি ওঠায় ব্যাহত যান চলাচল, দেখা দিয়েছে তীব্র যানজট। পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজীর দুর্গত এলাকার মধ্যেই ৫,০০০ বাসিন্দাকে বাসা বাড়ির ছাদ ও নিরাপদ আশ্রয়ে নিয়েছে বিভিন্ন বাহিনী। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বানের জলে তলিয়ে আছে নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সোনাইমুড়ি সহ মোট ৭ উপজেলার বিস্তীর্ণ এলাকা। বাড়িঘর, রাস্তাঘাটও তলিয়ে আছে পানির নিচে। দুর্গত এলাকায় প্রায় ২০ লাখ মানুষ পানিবন্দী। নতুন করে বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, তবে এখনও বাড়িঘরে পানি থাকায় আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন অনেকে। দুর্গত এলাকাগুলোয় এখনও পৌঁছায়নি ত্রাণ সহায়তা। আমাদের বাড়ির রাস্তায় মাজা সমান পানি, ঘরের ভিতরে গিরে সমান পানি। আমরা অনেক খাওয়া দাওয়া অনেক কষ্ট করতেছি। কালকে তো বৃষ্টি না হওয়ার কারণে কিছুটা পানি কমছে। পানির টাঙ্গো বিশেষ ক্ষতি হয়ে যেতেছে, মানুষ ঘর বাড়ির থেকে বাড়িতে পারতেছে না। এখন অসহায় লোকেরা তো মানে এখন দোকান ফাটের কুলে কালে আনাছে কোনাছে রাতকে দিন কাটাইতেছে মহিলারা। কুমিল্লা সদর, দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িরচং সহ ১৪ উপজেলার ১১৮টি ইউনিয়ন তলিয়েছে বন্যার পানিতে। পানিবন্দী প্রায় ৬.৫ লাখ মানুষ। জেলায় ৫৫০ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, ৪৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন সেখানে। অনেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি থাকায় কুমিল্লা অংশে যানবাহনের দীর্ঘ জটলা সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুরে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলার ৭ লাখ মানুষ পানিবন্দী। প্রায় ২০০ আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ২০,০০০ মানুষ, তবে বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে উঠেছে পানি। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। প্রকট আকার ধারণ করেছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। পানি উঠে গেছে, চকি টকি এগুলার মধ্যে মানুষ আছে, বুঝলেন নি? সব ভাঙি গেছে, ওই সাইডে দিয়ে সাইডে দিয়ে ভাঙি গেছে, ঘরে গিরেছি। মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলায় প্লাবিত এলাকা থেকে ধীর গতিতে পানি নামছে। আশ্রয়কেন্দ্র থেকে নিজ নিজ বাড়িতে ফিরছেন অনেকে, তবে এখনও পানিবন্দী আছে নিম্নাঞ্চলের কিছু মানুষ। নিচু এলাকার বাড়িঘর, রাস্তাঘাট এখনও জলমগ্ন। হবিগঞ্জে ধীর গতিতে নামছে খোয়াই নদীর পানি, তবে এখনও প্লাবিত জেলার ১৬টি ইউনিয়নের নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাটে উঠেছে পানি, রাস্তাঘাটে তলিয়েছে পানির নিচে। চরম ভোগান্তিতে দিন কাটছে বানভাসীদের। খোলা হয়েছে ১১৬টি আশ্রয়কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমতে শুরু করেছে বন্যার পানি। এরই মধ্যে প্লাবিত ৫ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে পানি সরেছে, তবে এতে দুর্ভোগ কমেনি গ্রামের মানুষের। বানের জল কমে আসায় স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন। উজানের ঢলে ভেঙে যাওয়া হাওড়া নদীর বাঁধ দিয়ে এখনও পানি ঢুকছে।